আমার আব্বুর আজকে বাস্তব কিছু কথা শুনুন আমার আব্বুর মুখে। আপনার অনুভূতি কি? খুশি না, আনন্দ না, দুঃখ? বাবা মা ছেলে সন্তানকে কত পরিমাণ ভালোবাসে হয়তো আজকের ভিডিওটি দেখে বুঝেছেন। আসসালামু আলাইকুম, দারুণ একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওটা খুবই স্পেশাল। এখন রাত 3:18, আমরা পরিবারের সবাই এখন লং ট্যুরে যাব। তো কোথায় যাচ্ছি, কি করতেছি, আমাদের সঙ্গে থাকুন, অবশ্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখান দিয়ে তো আমরা সবাই রেডি। আমার আব্বু এখন শরীফ সিমরানের সাথে কথা বলতেছে, তাদের যাবতীয় জিনিসগুলো নিয়েছে কিনা, পানি খাবারের জিনিসগুলা। আব্বু এ ধরনের কিছু সিমরানের সাথে আলোচনা করতেছে। তারা একটুও ঘুমায় নাই, যেহেতু বাসা থেকে ঘুমাই আসছে, এখন ঘুমায় নাই। আর দেখেন পিচ্ছিটো আমাদের আগে আগে চলে যাচ্ছে। তো এখন রাত 3:30 হয়েছে, আমাদের গাড়ি অলরেডি চলে আসছে। এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি। তো বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেহেতু সহি সালামতে ঢাকাতে যাই পৌঁছাতে পারি। আর যে উদ্দেশ্যে যাচ্ছি আমাদের সেই উদ্দেশ্যটা যেন সফল করতে পারি। তো অবশেষে আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আমার কাছে যেন এত রাত্রে খুবই ভয় ভয় লাগছে। আমি রাত্রে কোথাও ট্যুরে যাওয়ার সময় অনেক ভয় করে, তারপরে কি করব, যেতে হবেই। আমি যাওয়ার ইচ্ছে ছিল না, তারপর আমার আব্বু বলতেছে যাওয়ার জন্য। আমার আব্বুটা খুবই সহজ সরল, তার কথাটা বুঝলে বোঝা যায়। আমার আব্বু গ্রামে বড় হয়েছে, গ্রামের মানুষ, কৃষকের কোনো মনে করেন তাদের কোনো আউট নলেজ নেই, তারা যেটা দেখে সেটাকে তারা সত্য মনে করে। তো আমার আব্বু সেরকম। তো অবশেষে আমরা কথা বলতে বলতে এখন চট্টগ্রাম এবং ঢাকার রাস্তায় উঠে গিয়েছে। এটা হচ্ছে বড় রাস্তা, আমাদের বাসা থেকে এতটুক দূরে না, খুবই কাছে। মেন রোডে উঠতে প্রায় 10 মিনিট লাগে গাড়িতে। তো এখন আমরা চট্টগ্রামের রাস্তায় আছি, যেহেতু ঢাকাতে যাব, ঢাকার রাস্তায় আমরা মুভ করব। তো এটা হচ্ছে আমাদের পুরাতন মুহুরীগঞ্জ দিয়ে আমরা যাচ্ছি। বন্ধুরা এই রাস্তাটা এক সময় আমার কাছে খুবই অপরিচিত ছিল। ঢাকা যাওয়া, চট্টগ্রামে যাওয়া আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। আমি অনেক সময় স্বপ্ন দেখেছিলাম ঢাকাতে কী আছে, চট্টগ্রামে কী আছে, মানুষ কেন যায়। অনেক অনেক সময় আমার মনে এগুলা প্রশ্ন করতো। আমি এগুলা নিয়ে কল্পনা করতাম, কিন্তু বাস্তবায়ন করতে পারতাম না। বাইরেও ছোট, আব্বু কৃষিকাজ করে, আব্বু একজন কৃষক মানুষ, বাইরে আমাদের কেউ নেই। তাই এই ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ছোটোখাটো স্বপ্নগুলো আমার পূরণ হয়েছে। ঢাকাতেও আমি দীর্ঘ 6 থেকে 7 বার গিয়েছি, চট্টগ্রামেও আমি অনেকবার গিয়েছি। তখন তো আমি ব্লগ করতাম না, তা আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেও পারতাম না। তো যাই হোক, অবশেষে আমরা কুমিল্লা থেকে আমাদের জাম ধরেছে, কিন্তু আমরা কুমিল্লা উঠি নাই, এখনও ফেনীতেই ছিলাম। ফেনীর পরে এখানে এই জায়গাটার নাম অনেকে হয়তো জানেন, আমি কিন্তু জানি না। তো দেখেন আমরা এত পরিমাণ জামে ছিলাম বন্ধুরা, প্রায় 3 ঘন্টা অলরেডি জামে ছিলাম। এখন সকাল 4টা থেকে আমাদের জাম ছিল, এখন আর জাম সারে নাই। তারপরে এখানে আমরা পাম্প থেকে গ্যাস নিচ্ছে, আর এখানে আমরা একটা দোকান থেকে বাইরের কিছু নাস্তা করতেছি। জামের কারণে আমরা ভালো একটু রেস্টুরেন্টও পাচ্ছি না। তো এখানে আমার আব্বু এবং আমার আব্বুর ছেলের বউ কথা বলতেছে আর নাস্তা করতেছে। আমার শরীফও নাস্তা করতেছে, ও কিন্তু খুবই অসুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ সবচেয়ে আমার সিমি খুবই স্ট্রং, তারা অনেক দূরে যেতে পারে, তাদের কোনো সমস্যা হয় না, শুধু শরীফের সমস্যা হয়। তো সবাই মিলে নাস্তা খাচ্ছি আর আলাপ আলোচনা করতেছি।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখানে আমার আব্বু অনেক টেনশনে আছে। তারপর আমার আব্বুর সাথে কথা বলে বলে আমি একটু হাসানোর চেষ্টা করতেছি। আমার আব্বু খুবই পেরেশান করতেছে জ্যামের কারণে। এতক্ষণে আমরা ঢাকাতে থাকতাম, এখন আমরা কুমিল্লাতে উঠে নেই। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে জ্যাম ধরেছে, ওই জ্যামটা প্রায় আমাদের ফেনী পর্যন্ত পৌঁছে গেছে। আমরা 4টা থেকে জ্যামে পড়েছি, কিন্তু যখন আমাদের ড্রাইভার ভাই অন্য ড্রাইভারকে জিজ্ঞেস করছে তারা কয়টা থেকে জ্যামে ছিল, অনেক ড্রাইভারে বলছে 10টা, অনেক ড্রাইভারে বলছে 11টা, অনেক ড্রাইভারে বলছে 12টা। যারা জ্যামে ছিল তারা এই জ্যামটা কবে সারবে আমি জানি না। এত পরিমাণ কষ্ট হয়েছে বন্ধুরা। বাকি জ্যামগুলো কিভাবে যাব অবশ্যই আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমাদের গ্যাস নেওয়া শেষ, আমাদের নাস্তা পানি করা শেষ। এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আমার সিমি তো অনেক খুশি, দেখেন একদম এলোমেলো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।